মার্চ মাসে বৃশ্চিক রাশির ছকটি কিন্তু অন্য কথা বলছে। এমন কিছু সংযোগ তৈরি হচ্ছে যা স্বাভাবিকভাবে বৃশ্চিক রাশি লগ্নের জন্য খুবই ভালো প্রমাণিত হবে। মার্চ মাসে গ্রহদের এমন সংযোগ তৈরি হয়েছে যা শুধু বছরে একবারই আসে। তাই আনন্দের সাথে বলতে পারছি এই মার্চ মাস আপনাদের সকলের জন্য খুবই ভালো, খুবই পজিটিভ। এমনিতেই বৃশ্চিক রাশি অত্যন্ত আত্মবিশ্বাসী হন এবং জীবনে কোনো লক্ষ্য স্থির করলে তা অর্জনে যত কষ্টই হোক না কেন তারা ঠিক সেটি চালিয়ে যায়। তাই বৃশ্চিক রাশির মধ্যে একটি কনসিস্টেন্সি বজায় থাকে আর বৃশ্চিক রাশি তার লক্ষ্যে ঠিক পৌঁছে যায়। কারণ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা নিজের মনের কথা বা পরিকল্পনা সহজে কাউকে জানান না। এদের ব্যক্তিত্বে এমন একটা রহস্যময় ভাব থাকে যা সহজে কেউ বুঝে উঠতে পারে না যে তার পরবর্তী পদক্ষেপ কী। তাই সহজে কেউ বাধা দিতে পারে না। বৃশ্চিক রাশির সবচাইতে খারাপ দিক হচ্ছে তারা যখন কাউকে ভালোবাসে তখন শেষ পর্যন্ত চেষ্টা করে যাতে তার সাথেই বিয়ে হয়, যেটা অন্যান্য ব্যক্তিদের সাথে বৃশ্চিক রাশিকে একটু আলাদা করে। নিজের পছন্দের ব্যক্তি পরে যদি তাকে নাও চায় তারপরেও কিন্তু ভালোবাসা একতরফা হয়ে যায়, সেটার থেকে বেরিয়ে আসতে বেশ সময় লাগে। যদিও ভালোবাসলে তাকে জীবনসাথী হিসাবে চাওয়াটা কোনো অপরাধের নয়, কিন্তু এখানে প্রভাব বলে একটি বিষয় আছে। বৃশ্চিক রাশির সামনের ব্যক্তি কার প্রভাবে রয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। একটা ভাইব বলে ব্যাপার আছে। একজন মানুষের সাথে আরেকজন মানুষের হঠাৎ দেখা হলে, কথা হলে ওই চিন্তা কিন্তু বেশ স্থায়ী হয়। কি বললো, কি উদ্দেশ্যে বললো, কোনো সিক্রেট বার্তা দিল কিনা তা নিয়ে কিন্তু মনের মধ্যে তদন্ত চলতে থাকে। কিন্তু বৃশ্চিক রাশিকে এই দিক থেকে সম্পর্কে একটু সচেতন হতে হবে। সহজে নিজেকে অন্যের প্রভাবে নিয়ে আসা থেকে দূরে থাকতে হবে। দেখা হোক, কথা হোক, কিন্তু তারপরেই আবার মনোচলো নিজ নিকটনে নীতি ফলো করতে হবে। এই নিজ নিকটন মানে কিন্তু নিজের গৃহ নয়, নিজের ভাবধারা, নিজের উদ্দেশ্য, যেটা বৃশ্চিক রাশি অনেক সময় ভুলে যায়। কারণ বৃশ্চিক রাশি ভালোবাসায় যেমন গভীর, রাগেও কিন্তু তেমনি তীব্র। এরা অত্যন্ত সৎ এবং বিশ্বাসযোগ্য হন, বন্ধুদের প্রতি অনুগত থাকেন এবং প্রয়োজনে তাদের জন্য সমস্ত কিছু করতে পারেন। আর এই জায়গাটাই কিন্তু অন্যরা কাজে লাগায়। অনেক সময় তাদের এই দুর্বল দিকটিকে বিভিন্ন অছিলায় ব্যবহার করে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান হন, বিভিন্ন বিষয়ে গবেষণা করা তাদের স্বভাবের মধ্যে পড়ে, কিন্তু এই বুদ্ধিমানই তাদের অন্য কাজেই আসে। এরা গবেষণামূলক বা গভীর চিন্তাশীল কাজে দক্ষ হতে পারেন। তাই আরও একটি দুর্বল দিক হচ্ছে এদের কেউ ক্ষতি করলে বা বিশ্বাসঘাতকতা করলে এরা কিন্তু সহজে ভোলে না। এটা কিন্তু তাদেরকে পিছিয়ে দেয়। একই ভাবনা বারবার ভাবায়, এটা কিন্তু একটু কনসিডার করতেই হবে, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে। 11ই মার্চের আগে পর্যন্ত ফ্যাটযুক্ত খাবার, জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তা বলে কি 11ই মার্চের পর সব ছাড়? তা কিন্তু একদমই নয়। একটু আধটু খেলেও কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে থাকার কারণে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার একটি সমস্যা লক্ষ্য করা গেছে, হজমের সমস্যা দেখা গেছে। 11ই মার্চের পর থেকে স্বাস্থ্যের উন্নতি হবে। যদি কোনো সমস্যা হচ্ছিল, ইমিউনিটি বাড়বে। তবে মে মাসের পর আরও ভালো হবে যখন দেবগুরু বৃহস্পতি আপনার নবম ঘরে প্রবেশ করবেন। তাই এখন সহজপাচ্য খাবার গ্রহণ করাই শ্রেয়। পুরো মার্চ মাস বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। শনিদেবের কারণে নিজের দায়িত্বশীলতা বাড়বে। তবে শুক্রের অবস্থানের কারণে মাঝে মধ্যে মনে বিভ্রান্তি দেখা যেতে পারে, বিশেষ করে সম্পর্কজনিত কারণে। আমরা প্রথমেই বলেছি প্রভাব বলে একটি বিষয় আছে। এই ব্যাপারে নিজেকে সেফগার্ড করতে হবে যেন সহজে কারোর প্রভাবে না এসে যান। তাছাড়াও নিজের প্রিয়জনের প্রভাবে থাকা এটি একটি স্বাভাবিক ব্যাপার যতক্ষণ ব্যক্তি আপনার প্রিয় থাকেন। তবে এই সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। 11ই মার্চের পর থেকে ভর্তি এবং পরীক্ষা শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ যোগ, সম্পর্কে গভীরতা অনুভূত হবে, সংযোগ ও আবেগ বেড়ে যাবে। 11ই মার্চের আগে পর্যন্ত বাক সংযম অবশ্যই বজায় রাখতে হবে। 11ই মার্চের পর সম্পর্ক মজবুত হতে থাকবে, নতুন সিদ্ধান্ত নিতে পারবেন, বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাওয়া যাবে। তবে আপনাকেও তার কথা মন দিয়ে শুনতে হবে। যত বেশি আপনি সঙ্গীকে সম্মান ও সমর্থন করবেন তত বেশি শুক্র শক্তিশালী হবে। শুক্র শক্তিশালী সকল একটু ভালো খেয়ে পড়ে থাকা যায়, আর্থিক উন্নতিও হয় এবং সুখ শান্তি ইত্যাদি বৃদ্ধি পায়। মার্চ মাসে বৃশ্চিক রাশি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। হঠাৎ করেই কোনো ভালো সাফল্য ইত্যাদি মিলতে পারে। 11ই মার্চে গ্রহীয় দৃষ্টিকোণ থেকে ছোটোখাটো কাজ বা বিনিয়োগ করা যেতে পারে। বড় সিদ্ধান্ত মে মাসের পর নিলেই ভালো। দশম ঘরে কেতু থাকার কারণে কর্মক্ষেত্রে এই সময় নিজের সুবিধা অসুবিধাগুলি মেনে নিতে হচ্ছে। নিজের কোনো চাওয়া পাওয়া সহজে আদায় হচ্ছে না। এই যেমন বেতন বৃদ্ধি, দীর্ঘদিন কাজ করার পর একটি ভালো অবস্থান পাওয়া যাচ্ছে না।
তাই মাঝে মধ্যে কিন্তু মন অস্থির থাকছে। এক্ষেত্রে কিছু উপায় করা যেতে পারে। যে সকল জাতক জাতিকাদের প্রশ্ন রয়েছে নতুন চাকরি পাওয়ার সেরা তারিখ কি আছে, তো উত্তর হলো যারা এখনো পর্যন্ত কোনো কর্মে নিযুক্ত হতে পারেননি তাদের 12ই মার্চের পর থেকে প্রচেষ্টা বাড়াতে হবে, কারণ ওই ডেটের পর থেকে ইন্টারভিউ, চাকরির পরীক্ষায় সাফল্য, শক্তিশালী যোগ থাকছে, তাই ভালো চাকরি হতে পারে। যারা ইতিমধ্যেই কাজ করছেন তাদের ক্ষেত্রে শুভফল আশা করা যায়, তবে কর্মক্ষেত্রে নিজের আর্থিক অবস্থান, বিনিয়োগ এই সম্পর্কে যতটা সম্ভব নিজেকে লো প্রোফাইল দেখানো যায় এটা কিন্তু ভালো প্রমাণিত হবে। দশম ঘরে কেতুর প্রভাবে আপনার মনে যে অস্থিরতা কাজ করছে তা দূর করতে আপনাকে একটু নির্জন চিন্তায় সময় দিতে হবে। মনে রাখবেন বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল যে আপনাকে লড়াকু তৈরি করে, কিন্তু কেতু এখানে কিছুটা ধোঁয়াশা তৈরি করতে পারে। তাই কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখুন। বাইরের লোকের উপদেশের চেয়ে আপনার নিজের মন কি বলছে সেটা শোনা এই মাসে খুব জরুরি। কর্মক্ষেত্রে চাপের কারণে প্রিয়জনদের পর্যাপ্ত সময় দিতে পারছেন না, তবে 11ই মার্চের পর যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন তখন আপনার কথাবার্তায় এক ধরনের মাধুর্য আসবে যা আপনার কঠিন পরিস্থিতিকেও সামলে দেবে। আপনার অনুগত স্বভাবের সুযোগ নিয়ে যারা অতীতে আপনার ক্ষতি করেছে তাদের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন। এই মাসে আপনার সামাজিক পরিচিতি বাড়বে, তবে কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না এই ফিল্টারটি ব্যবহার করা খুবই দরকার। নতুন কোনো বন্ধুত্ব হতে পারে যা ভবিষ্যতে আপনার ব্যবসার কাজে লাগতে পারে। আর্থিক দিক থেকে এই মাসটি আপনাকে সঞ্চয়ের শিক্ষা দেবে। হঠাৎ করে বড় কোনো বিলাসদ্রব্য কেনার আগে ভাবুন সেটি আপনার আদৌ প্রয়োজন কিনা। এই সময়টা নিজেকে আপগ্রেড করার সময়, যদি সম্ভব হয় কোনো টেকনিক্যাল স্কিল বা ভাষা শিক্ষার চেষ্টা করুন যা আপনার কেরিয়ারে বাড়তি মাইলেজ দেবে। এই মার্চ মাসটি আপনার জেদকে সঠিক পথে চালনা করার মাস এবং মনের মধ্যে কোনো রকম নেতিবাচক চিন্তা আসতে দেবেন না। মার্চ মাস ব্যবসা শুরুর জন্য অত্যন্ত শুভ। গহনা, কোনো বিলাসদ্রব্য, পোশাক ব্যবসা, রেস্টুরেন্ট, হোটেল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, লোহা, হাতের কাজ, কুটির শিল্প, পোড়ামাটির কাজ, অক্সিডাইজ গহনার কাজ ইত্যাদি এসব ক্ষেত্রে কিন্তু সাফল্যের সম্ভাবনা অত্যন্ত বেশি। মার্চ 2026 বৃশ্চিক রাশির জন্য অন্যান্য মাসের মতো নয়, এটি কিন্তু খুবই ভালো মাস। 11ই মার্চের পর অধিকাংশ ক্ষেত্রে উন্নতি দেখা যাবে, কিন্তু বড় সিদ্ধান্ত মে মাসের পর নিলেই ভালো হবে। ব্যবসা শুভ। কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সামান্য চড়াই উতরাই থাকতে পারে, কারণ কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে, বাড়িতে ভালোভাবে সময় দেওয়া যাচ্ছে না। 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হলে অনেকটাই স্বস্তি পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে অনেক বাধা আসছিল, নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছিল, এমনকি সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তার প্রভাব দেখা যাচ্ছিল। কিন্তু 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে গেলে কিন্তু বড় পরিবর্তন আসবে। আর যখন জুন মাসে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যে আসবেন তখন নতুন প্রেম সম্পর্ক, বিবাহ নিয়ে কথাবার্তা, পড়াশোনা ও ব্যক্তিগত জীবনে বাধাগুলি কিন্তু দূর হতে থাকবে। পরীক্ষা, সরকারি চাকরি, ভর্তি এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ। মনের অহেতুক বিভ্রান্তি, ঠিক ভুল বুঝতে না পারা, মন অস্থির থাকা এগুলি কাটবে এবং ফলাফল খুব ভালো পাওয়া যাবে। অনেক দিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না, সেক্ষেত্রে ফল অবশ্যই পাওয়া যাবে এবং খুব ভালো ফলাফল পাওয়া যাবে। পরিপক্কতা, দায়িত্ববোধ এবং বুদ্ধিমত্তা বাড়বে। ঘুরতে ভালোবাসলে ছোট ভ্রমণ এবং আধ্যাত্মিক ভ্রমণের ভালো যোগ থাকছে এবং জুন থেকে নভেম্বরের আগে পর্যন্ত গর্ভধারণ শুভ। বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য মার্চ মাসের সেরা উপায় হচ্ছে বাড়ির ছাদে এবং বাড়ির উঠানে পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন। কিছু খুদ চাল কিনে রাখতে পারেন যেগুলি মূলত পশু পাখির জন্যই বিক্রি হয়। প্রত্যেকদিন সকালে এবং দুপুরে কোনো ছাওয়া জায়গায় একটু করে ছড়িয়ে দিন পাখিদের জন্য। বাড়িতে কাক এলে নিজের এঁঠো খাবার কাককে অবশ্যই দিন। বাড়ির মধ্যে যতটা সম্ভব খাঁচায় পাখিকে বন্দি করবেন না। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মলিন বস্ত্র পরবেন না, ছিঁড়ে যাওয়া বস্ত্র পরবেন না। ভাঙা কাপ, ডিশ, থালাবাটি ইত্যাদি ব্যবহার করবেন না এবং বাড়িতে এক টুকরো ঢেলা কর্পূর রাখতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে এপ্রিল মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।